আচ্ছা রায়হান, তোমার কাছে আমার একটা প্রশ্ন, মানুষ কি জন্য বিদেশ আসে? আচ্ছা ভাই, আপনি আপনার চুলের দিকে তাকান। দেশে কাটতেন কয় টাকা দিয়ে আর এখানে কাটেন কয় টাকা দিয়ে? হ্যাঁ, বুদ্ধিমান একটা ছেলে, সুন্দর মতো একটা উত্তর দিছে, চুলের দিকে তাকান কেন। আমি সর্বোচ্চ ঢাকা শহরে 60 টাকা দিয়ে চুল কেটে আসছি। আমি 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 আজ থেকে 2 বছর আগে চুল কেটে আসছি 60 টাকা দিয়া। এটা হচ্ছে তাদের সর্বনিম্ন রেট ছিল 60 টাকা। এখানে চুল কাটছি 600 টাকা দিয়া বাংলার ভাই। তাহলে বুঝেন, একটা লোক 3.5 লাখ টাকা ইনভেস্ট কইরা এখানে আইসা 60 টাকার কাজ 600 টাকা করতেছে। প্রবাস বা বিদেশ মানে হলো business। একটা মানুষের জীবনটাই বিজনেসে পরিণত হয়ে যায়। আছে অনেক মানুষ কষ্টে আছে, অভাবে আছে ভাই, মানে এটা আসলে বলার বাইরে। অনেক মানুষ আছে কাজ নাই, খুব কষ্টে আছে, এটা বলতে হইব। এটা যারা কষ্টে আছে শুধু তারাই বুঝবে। তবে ভাই এখানে একটা বাস্তবতা আছে, মানে প্রবাস থেকে মানুষ হাজার হাজার টাকা কামায়, আবার এই টাকা এখানেই খরচ হয়ে যায়। আপনি যদি চিন্তা করেন, একটা লোকের বেতন 50,000, একটা লোকের বাসা ভাড়া খাওয়ায় 15,000 টাকা চলে যায়। দেখেন, একটা মানুষের বাসা ভাড়া আর খাওয়ায় 15,000 টাকা চলে যায়, থাকে 35,000 টাকা। নিতে পারে না। আর যারা নিতে পারে তারা অনেক আগেই কাজ করে গেছে বিদেশ থেকে। এখন আর বিদেশে মানুষ টাকা নিতে পারে না। যা কামায় তা বাসা ভাড়া খাওয়া দাওয়া সব শেষ হয়ে যায়।